হ্যালো স্টুডেন্টস, আমি গত দুটো ভিডিওতে সমান্তর প্রগতি নিয়ে আলোচনা করেছি। সমান্তর প্রগতি সংক্রান্ত এটা আমার তৃতীয় ভিডিও। গত ভিডিওতে আমি বেশ কিছু সহজ অঙ্ক করে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আরও কিছু অঙ্ক করে দেখাচ্ছি। আজকের অঙ্কগুলো অপেক্ষাকৃত একটু ডিফিকাল্ট অঙ্ক আমি নির্বাচন করেছি, সেই অঙ্কগুলো তোমাদের আমি করে দেখাচ্ছি। কারণ দেখো, প্রথম অঙ্কটা আমি বোর্ডে লিখেছি যে 2 + 3 + 5 + 9 + 8 + 15 + 11 + 21 + শ্রেণীর 2n+1 সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তো এখানে দেখো, তুমি যদি এভাবে পরপর পদগুলো লক্ষ্য করো তাহলে দেখো 2 থেকে 3 1 বেশি, 3 থেকে 5 2 বেশি, 5 থেকে 9 4 বেশি। অর্থাৎ এই টার্মগুলো পরপর এরা কিন্তু সমান্তর প্রগতিতে নেই, পরপর টার্মগুলো। কিন্তু যদি আমরা একটু খেয়াল করে দেখি যে অর্থাৎ 2-এর পরে 5, 5-এর পরে 8, 8-এর পরে 11, এইভাবে যদি পদগুলো তোমরা দেখো তাহলে দেখবে 2-এর পরে 3 বেশি, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11। আবার এখানে দেখো 3 আর 2 5, 5 আর 3 3, 6 আর 3 9, 3-এর পরে এইটা 3 6 আর 3 9, 9 আর 6 15, 15 আর 6 21। অর্থাৎ এখানে যেন দুটো সমান্তর শ্রেণী রয়েছে। তাহলে এই দুটো সমান্তর শ্রেণীকে মিশিয়ে দিয়েছে। তাহলে আমি দুটো সমান্তর শ্রেণীকে ভাগ করে নিয়ে সেই শ্রেণীর আমি সমষ্টি নির্ণয় করতে পারি। নির্ণয় করাটা এমন কিছু কঠিন হবে না। এবং এইখানে আরও একটা কথা তোমাদের বলি যে তোমরা যদি দেখো তাহলে এই কতগুলো পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, পদ সংখ্যা হচ্ছে 2n+1, 2n+1 সংখ্যক পদ পর্যন্ত নির্ণয় করতে বলেছে। এখানে n অবশ্যই পজিটিভ ইন্টিজার। তাহলে কি হবে, তাহলে 2n+1 সংখ্যক পদ মানে এটা অবশ্যই বিজোড় সংখ্যক পদ। অর্থাৎ অড নাম্বার অফ টার্মস। তাহলে অড নাম্বার অফ টার্মস এইটা, তাহলে তোমাদের এখানে মনে হতে পারে যে আমি মানে কোন শ্রেণীর পদটা এখানে কোন শ্রেণীর পদ কটা আসবে। তাহলে দেখো, লক্ষ্য করে দেখো যে যেহেতু নাম্বার অফ টার্মস 2n+1, তারপরে নাম্বার অফ টার্মস ওয়ার্ড, তার মানে আমরা এখান থেকে ওয়ার্ড নাম্বার পর্যন্ত টার্মে যদি পৌঁছই 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই পর্যন্ত আমি এই পর্যন্ত পদ যদি লক্ষ্য করি, তাহলে এই পর্যন্ত পদ যদি লক্ষ্য করি তাহলে দেখবে 2 1 2 3 4, অর্থাৎ এই পর্যন্ত আমি এখানে, এটা হচ্ছে 7 নম্বর পদ, এই যে শ্রেণী 7 নম্বর পদ। তাহলে এখান থেকে যদি আমি মানে এই শ্রেণীর পদগুলো লক্ষ্য করি তাহলে 2-এর পরে 3, হ্যাঁ, তার মানে 1 2 3 4, এই শ্রেণীর পদ সংখ্যা হচ্ছে 4। কিন্তু দেখো 3 9 15, অর্থাৎ এই শ্রেণীর পদ সংখ্যা হচ্ছে 3। তার মানে আসলে জিনিসটা গিয়ে দাঁড়ালো এই, তোমরা খুব সহজেই বুঝতে পারছো। অর্থাৎ এখানে সামকে যদি তুমি এস দিয়ে লেখো, এস = দেখো 2 + 5 + 8 + ... শ্রেণীর n+1 সংখ্যক পদ প্লাস, এবার হচ্ছে 3 9 15, 3 + 9 + 15 + ... শ্রেণীর অর্থাৎ n সংখ্যক পদ। ব্যাস, এই হয়ে গেল গিয়ে অঙ্ক। তাহলে এটা কি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে n/2 × 2a + n-1 × d, d হচ্ছে 3,
প্লাস এখানে হচ্ছে এটা হচ্ছে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ব্যাস এই হয়ে গেল, ইজ ইকুয়াল টু তাহলে n প্লাস 1 বাই 2 ইন্টু 4 প্লাস এটা কেটে গেল 3n প্লাস n বাই 2 ইন্টু 6 প্লাস 6n মাইনাস 6 কেটে গেল, ইজ ইকুয়াল টু n প্লাস 1 বাই 2 ইন্টু 3n প্লাস 4 প্লাস অর্থাৎ প্লাস 2 কেটে গেল 3n স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 LCM, তার মানে n প্লাস 1 ইন্টু 3n প্লাস 4 প্লাস 6n স্কোয়ার, একটু এখানে লিখলাম, গুণ করলে দেখো ওটা হচ্ছে 3n স্কোয়ার প্লাস 4 প্লাস 3 7n প্লাস 4 প্লাস 6n স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু হয়ে গেল 1 বাই 2 ইন্টু 9n স্কোয়ার প্লাস 7n প্লাস 4। দেখো এটা হচ্ছে তোমার সমষ্টি বেরিয়ে গেল, তাই না? তাহলে এটা হলো দেখো যে এই যে প্রগতির 2n সংখ্যক 1 পদের সমষ্টি, অর্থাৎ এখানে একটু খেয়াল করে এটা দেখলেই বোঝা যাবে যে এটা একটা সমান্তর শ্রেণী নয়, এটা দুটো সমান্তর শ্রেণীকে একসঙ্গে এইভাবে লিখে দেওয়া আছে। সেই দুটো সমান্তর শ্রেণীর সমষ্টি বের করে একসঙ্গে যোগ করলে তাহলেই পুরো প্রগতির সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপর দেখো দেরি না করে পরের অঙ্কতে চলে যায়। আমি পরের অঙ্কতে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা আমি পরের অঙ্কতে চলে যাই। সেটা হচ্ছে যে A1, এটা একটা খুব সুন্দর অঙ্ক, কমা A2, কমা A3 ডট 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 an রাশিগুলি এপিতে থাকলে এপিতে থাকলে দেখাও যে ওয়ান বাই a1 a2 1 বাই a1 a2 প্লাস 1 বাই a2 a3 প্লাস 1 বাই a3 a4 প্লাস ডট 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 প্লাস 1 বাই an minus 1 into an is equal to n minus 1 by a1 an দেখো অঙ্কটা একবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো এই অঙ্কটা, এই সমস্তগুলো একটা বিশেষ প্যাটার্নের অঙ্ক। এক্ষেত্রে একটু খেয়াল করলে তবে এই অঙ্কগুলো তোমাদের হয়তো
একটু একবার দুবার প্র্যাকটিস করলেই মনে থাকবে এবং হয়তো এই প্যাটার্নটাও তোমাদের মনে থাকতে পারে। তাহলে দেখো এখানে বাম পক্ষটা আমি লিখছি, আমি যদি লিখি লেফট হ্যান্ড সাইড একটু ছোট করে লিখলাম যে 1/a1 a2 প্লাস 1/a2 a3 প্লাস 1/a3 a4 প্লাস প্লাস 1/an-1 an। এইটা দেখো আমি একটা 1/d দিয়ে 1/d দিয়ে গুণ করছি, অর্থাৎ d দিয়ে ভাগ করছি। হ্যাঁ, ভাগ করে এটাকে লিখছি, এখানে d লিখে দিলাম, d a1 a2 প্লাস d a2 a3 প্লাস d a3 a4 প্লাস প্লাস d an-1 an। ঠিক আছে, ইজ ইকুয়াল টু দেখো 1/d, এখানে অবশ্যই দেখো যে এই d মানে অবশ্যই a2 মাইনাস a1, তোমরা জানো এই যে a1 a2 প্লাস d মানে a3 মাইনাস a1 a2 a3 প্লাস d মানে a4 মাইনাস a3 বাই a4 a3 প্লাস an-1 বাই an-1 an। তাহলে ইজ ইকুয়াল টু 1/d। এটাকে যদি তুমি এবার বিচ্ছেদ করে দাও, দেখো বিচ্ছেদ a2 বাই দিস, তাহলে এটা কেটে গেলে হয়ে গেল 1/a1 মাইনাস 1/a2 প্লাস 1/a2 মাইনাস 1/a3 প্লাস 1/a3 মাইনাস 1/a4 প্লাস প্লাস 1/an-1 মাইনাস 1/an। ঠিক আছে, তাহলে অবশ্যই দেখো দিস বাদ হয়ে যাচ্ছে, দিস, তাই না? তাহলে এটা বাদ হয়ে গিয়ে এগুলো বাদ হয়ে গেলে আলটিমেটলি থাকছে 1/d ইন্টু দিস প্লাস দিস, এইগুলো সব কেটে যাচ্ছে, এগুলো সমস্ত বাদ হয়ে যাচ্ছে। তাহলে 1/a1 মাইনাস 1/an, therefore 1/d ইন্টু a1 an, তাহলে এখানে হয়ে গেল an মাইনাস a1 ইজ ইকুয়াল টু, এখানে লিখে যাচ্ছি an মানে a1 প্লাস a প্লাস n-1 ইন্টু d মাইনাস a1 বাই a1 বাই a1 an। তাহলে দেখো এটা কেটে গিয়ে আলটিমেটলি এটা বাই এটা 1/d ক্যান্সেল হয়ে গেল, তার মানে n-1 বাই a1 an। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে n-1 বাই a1 an। ঠিক আছে, এই দেখো এটা একটু বিশেষ প্যাটার্নের অঙ্ক। হ্যাঁ, এই ধরনের অঙ্ক হয়তো আরও বইয়ে তোমরা পাবে, করলে অবশ্যই করতে পারবে, খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসবার মতোই অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে দেরি না করে এবার পরের অঙ্কটায় চলে যায়। এবার পরের অঙ্কতে চলে যায়। পরের অঙ্কটা আমি একটু মানে নতুন ধরনের অঙ্কগুলো নিয়েছি, অপেক্ষাকৃত একটু কঠিন দেখে অঙ্কগুলো এখানে নিয়েছি, যে কোনো
কোনো এনতম পদ হাফ এন ইন্টু n প্লাস ওয়ান এবার ওই অনুক্রমের n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। ওই অনুক্রমের n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো তোমরা অঙ্কটা কি বলেছে, হ্যাঁ একটু ভালো করে বোঝবার চেষ্টা করো। ততক্ষণে আমি বোর্ডটা একটু মুছে নিই। যে বলেছে যে কোনো অনুক্রমের nতম পদ হচ্ছে হাফ ইন্টু n প্লাস ওয়ান। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করবে। তাহলে nতম পদ, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি জন্য tn, nতম পদ tn, হাফ ইন্টু n প্লাস ওয়ান। অতএব তাহলে tn কে আমরা এরকমভাবে লিখতে পারি হাফ ইন্টু দেখো n স্কোয়ার প্লাস n, এটা লিখতে পারি। এইবার পুটিং n ইজ ইকুয়াল টু 1, 2, 3, ... তাহলে কি হচ্ছে t1 ইজ ইকুয়াল টু দেখো হাফ, লক্ষ্য করো অঙ্কটা 1 স্কোয়ার প্লাস 1, t2 ইজ ইকুয়াল টু হাফ, 2 স্কোয়ার প্লাস 2, t3 ইজ ইকুয়াল টু হাফ 3 স্কোয়ার প্লাস 3, তাহলে ... তাহলে tn অবশ্যই হাফ চলে আসবে n স্কোয়ার প্লাস n। তার মানে দেখো এবার আমি বাকি কাজটুকু আমি এখানে করছি, এদিকে নিচে জায়গা কম। তাহলে কি আসছে, তাহলে এই দেখো n সংখ্যক পদের সমষ্টি। sn মানে দেখো হাফ সবার মধ্যে এসেছে, হাফ কমন নিয়ে নিলাম। হাফ কমন নিলে লক্ষ্য করে দেখো এখানে অ্যাকচুয়ালি দুটো শ্রেণী আসছে। একটা শ্রেণী আসছে এরকম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ... প্লাস n স্কোয়ার। আর একটা আসছে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ... প্লাস n। এই একটা এইরকম জিনিস আসছে। তার মানে কি হয়ে গেল, হাফ ইন্টু দেখো এইটার সমষ্টি আমি তোমাদের বলেছিলাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার। এটার সমষ্টি অবশ্যই n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আর এটার সমষ্টি নিশ্চয়ই জানো n ইন্টু n প্লাস 1/2, তাই না? তাহলে এখান থেকে দেখো হাফ তো রয়েছে, আমি n ইন্টু n প্লাস 1/2 আরও কমান নিয়ে নিলাম, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1/2 কমান নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো থাকলো 2n প্লাস 1/3 প্লাস এখানে 1 থাকলো। তার মানে এটা হয়ে গেল 1/4 n ইন্টু n প্লাস 1 ইন্টু তাহলে 3, তাহলে 2n প্লাস 1 প্লাস 3, তার মানে হয়ে গেল 1/4 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 4/3, আলটিমেটলি হয়ে গেল 1/12 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 4। এটা দেখো অ্যান্সার এটাই হয়ে গেল। হ্যাঁ না, এই হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 4, বা এখানে আরও একটু 2 কমান নিয়ে কেটে ছোট করে দেওয়া যাবে। তাহলে এটা হয়ে যাবে 1/6 ইন্টু n
n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এটা হয়ে গেল। ঠিক আছে, এই তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে পরের অঙ্কতে চলে যাচ্ছি এবার। আমি এবার পরের অঙ্কতে আবার চলে যাচ্ছি। পরের অঙ্কটা কি আছে তাড়াতাড়ি লিখি, যে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। দেখো আরেকটা অঙ্ক, এটা অনেকটা এই ধরনের অঙ্ক, যে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। সেটা হচ্ছে 2 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 8 প্লাস 10 ইন্টু 12 প্লাস, হ্যাঁ না, এটা হচ্ছে অঙ্ক। অর্থাৎ এখানে দেখো যে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, তার সমস্যাটা কেমনভাবে বলেছে দেখো, যে 2 ইন্টু 4 বা 2.4, তারপরে 6.8, 10.12 প্লাস এইটার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তাহলে দেখো এস মানে, তার মানে দেখো 2, 6, 10, তার মানে আমরা লিখতে পারি যে যে এই শ্রেণীর, আমি এইভাবেই লিখে দিচ্ছি, যে শ্রেণীর n-তম পদ, বেশি লিখলাম না বোর্ডে একটু জায়গা কম, যে n-তম পদ হচ্ছে দেখো 2, 6, 10, তাহলে 2, 4 আর 2, 6, 6 4 10, তাই তো। তাহলে এই শ্রেণীর n-তম পদ, অর্থাৎ n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু 4, 1 ইন্টু 4, হ্যাঁ, এইটা ইন্টু ডট 4, 4 4 8, 8 4 12, অর্থাৎ এটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু এটাও 4, এই তাহলে কি হলো এটা দেখো, 2 প্লাস 4n মাইনাস 4, এটা ডট 4 প্লাস 4n মাইনাস 4, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা থাকলো 4n মাইনাস 2 ইন্টু 4n ইজ ইকুয়াল টু, দেখো 16n স্কোয়ার মাইনাস 8n, অতএব আগের মতো t1 ইজ ইকুয়াল টু 16n স্কোয়ার মাইনাস 8 ইন্টু 1, t2 ইজ ইকুয়াল টু 16, t1 is equal to 16 into 1 square minus 8 into 1, 16 into 2 square minus 8 into 2, t3 is equal to 16 into 3 square minus 8 into 3, dot, হ্যাঁ, তার মানে tn is equal to 16 into n square minus 8 into n, আগের মতো এখানেই চলে যায়। therefore s is equal to, দেখো দুটো শ্রেণী চলে এসেছে, 16 into 1 square plus 2 square plus 3 square plus plus n square plus 8 into 1 plus 2 plus 3 plus n, তার মানে এটা হয়ে গেল 16 into n plus 1 into 2n plus 1 by 6 plus 8 into n plus 1 by 2, তাহলে আমি এখান থেকে 8 into n plus 1 by 2 কমন নিলাম, তাহলে এটা হচ্ছে 3, এটা 8, তাই তো। তাহলে এখানে থাকলো
তোমার n ইন্টু 8 ইন্টু n প্লাস 1, 8 ইন্টু n প্লাস 1 বাই 2 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকলো 2n প্লাস 1 বাই 3 প্লাস 1, 8 ইন্টু n কমন নিয়েছি, তাহলে এটা 4, তাহলে 4n ইন্টু n প্লাস 1 ইন্টু 3, 2n প্লাস 1 প্লাস 3, তার মানে হয়ে গেল 4 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 4 বাই 3, তার মানে 2 কমন নিলে 8 বাই 3 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এই কিছু অঙ্ক আমি তোমাদের করে দেখালাম, ভিডিওটা আর দীর্ঘ করব না। হ্যাঁ, তাহলে এরপরে আগামী ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আবার আমি আলোচনা করব। আমার এই ক্লাসিক্যাল ম্যাথামেটিক্স এই চ্যানেলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখো এবং শেয়ার করো। তোমাদের যদি উপকারে লাগে তাহলেই আমার পরিশ্রম সার্থক। থ্যাংক ইউ।